আমি চাই এই মুহূর্তে এই রুম থেকে সবাই বেরিয়ে যাবে। আমার ছেলের সাথে হিসেব নিকেশ আছে। হ্যালো হ্যালো ইফতি, শুনতে পাচ্ছ? হ্যাঁ সরি, একটা মিটিং এ ছিলাম তো তাই ধরতে পারি নাই। ও তাহলে তো মনে হয় আমি তোমাকে ডিস্টার্ব করে ফেলছি। না 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 না, তুমি যা বলার একটু তাড়াতাড়ি বলবো, আমি আবার মিটিং এ ঢুকবো তো। ও আচ্ছা, তাহলে আমি তোমার বেশি সময় নিব না। ইফতি আজকে আমাকে পাত্রপক্ষ দেখতে আসছে। ভাবির চাচাতো ভাই প্রথম দেখাতে আমাকে পছন্দ করে ফেলছে, আন্টিও পড়াই গেছে, কালকে নাকি কাবিনও করে ফেলতে চান। আমি জানি তোমার চোখে পানি, কিন্তু তুমি শব্দ করে কান্না করতেও পারতেছো না, কারণ তুমি চাও না আমি যেন তোমার ইমোশনটা বুঝি। ইফতি, তুমি কি পারো না রিফাত ভাইয়ের মতন আজকে সন্ধ্যায় আমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলতে? আমি জানি তুমি পারবা না, কারণ তোমার কাছে তোমার ফ্যামিলি সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অবশ্য প্রত্যেকটা সন্তানেরই উচিত তার পরিবারকে প্রাধান্য দেওয়া, তাই আমাকেও হয়তো আমার পরিবারের সিদ্ধান্তে মেনে নিতে হবে। আমি তাহলে এখন ভালো থেকো। আমি তোমার কোথায় নিয়ে যাব? আমার নিজেরই তো কেউ নাই। আর যেখানে যেখানে খোঁজা যায় পসিবল সব জায়গায় আমি খুঁজেছি, কোনো ফ্রেন্ডের সঙ্গেও একটা কন্ট্যাক্ট পর্যন্ত করে না, ফোনটা পর্যন্ত অফ। ইফতি যে কই সেটাই উনি কিন্তু অলরেডি কোমায় চলে গেছে, মনে হয় না আর বেশিক্ষণ স্টেবল করতে পারবে। আপনারা যদি কেউ শেষবারের মতো ওনার সাথে দেখা করতে যান তাহলে যেতে পারেন। ভাইয়া ভাইয়া, তোমার মনে আছে আমার বয়স তখন কত কত হবে? 7 কি 8? তোমার কোন দূর সম্পর্কের আত্মীয় তোমাকে এসে বলছিল যে আমি তোমার আপন ভাই, যে আমি তোমার চাচাতো ভাই। তুমি অনেক কাঁদছিলা ভাইয়া, মনে আছে তোমার? মনে আছে? কিন্তু জানো, আমি এক ফোঁটাও কান্দি নাই ওদিন। কেন কাঁদি নাই জানো? আরে আমি তো কোনোদিন ফিলই করি নাই যে তুমি আমার আপন ভাই না, এ বাবা আমার বাবা না, মা আমার মা না। না ভাইয়া।